আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সিএসএস টিউটোরিয়ালস ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি সারোয়ার রহমান। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইনলাইন সিএসএস নিয়ে। তো প্রথমেই আমরা কোড এডিটরে চলে যাব। তো দেখেন, প্রথমে আপনারা একটা ফোল্ডার বানিয়ে নেবেন। ফোল্ডারের ভিতরে একটা HTML ফাইল বানিয়ে নেবেন। তো আমি এটা অবশ্যই করে নিয়েছি। তো এখানে দেখেন আমি প্রথমেই একটা HTML বেসিক স্ট্রাকচার তৈরি করে নেব। ওকে, তো আজকে যেহেতু আমরা ইনলাইন সিএসএস নিয়ে আলোচনা করব, তো আমি এখানে টাইটেল দেবো ইনলাইন সিএসএস। ওকে, তো সিএসএস এর ফুল মিনিং সবাই জানেন। সিএসএস ফুল মিনিং হচ্ছে আপনার ক্যাসকেডিং স্টাইল শিটস। ওকে, তো সিএসএস কিন্তু তিনভাবে ইউজ করা যায়। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, আরেকটা হচ্ছে আপনার ইন্টারনাল সিএসএস, আরেকটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ওকে, তো আজকে আমি আলোচনা করব ইনলাইন সিএসএস নিয়ে, রাইট? তো এটা আমি কেটে দিচ্ছি। তো আমি প্রথমে একটা ট্যাগ নিয়ে নেব। ওই ট্যাগের ভিতরে আমরা ইনলাইন সিএসএসটা ইউজ করব। তো আমি প্রথমে একটা S1 ট্যাগ নিয়ে নিচ্ছি, S1 ট্যাগ। তো আমি এখানে লিখছি আই লিভ ইন সিলেট। ওকে, তো দেখেন আমরা ইনলাইন সিএসএসটা কীভাবে ইউজ করবো এখানে। তো S1 ট্যাগের ভিতরে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করবো। এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। তারপর ইকুয়াল দিয়ে এখানে ডাবল কোটেশন ইউজ করতে হবে। তো এখানে লক্ষ্য করেন, আমরা এখানে একটা প্রপার্টি আর একটা ভ্যালু ইউজ করবো, রাইট? একটা সিএসএস একটা প্রপার্টি, একটা ভ্যালু ইউজ করবো। তো আমরা কি প্রপার্টি ইউজ করবো? কালার প্রপার্টি ইউজ করবো। কালার প্রপার্টি ইউজ করার পর আমরা একটা ভ্যালু দিব, ধরেন গ্রিন। ওকে, তো আপনারা আউটপুটে দেখতে পাবেন এই লেখাটা কী হয়ে আসছে? গ্রিন হয়ে আসছে। তো আউটপুটটা কীভাবে দেখতে হয়? মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার। তো এখানে দেখতে পাচ্ছেন পারফেক্টলি আমাদের আউটপুটটা এখানে কাজ করছে, এটা গ্রিন হয়ে আসছে। ওকে, তো লক্ষ্য করেন আমরা এখানে কালার প্রপার্টি জাস্ট ইউজ করছি, এই জন্য এই লেখাটা টেক্সটটা কালার হয়ে আসছে। তো আমি চাচ্ছি এখানে এটা অবশ্যই এখানে সিম্বল দিয়ে টার্মিনেট করতে হবে। তো আমি চাচ্ছি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে। তো আমি এখানে কি প্রপার্টি ইউজ করবো? ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি ইউজ করবো। ব্যাকগ্রাউন্ড কালার ধরুন আমি দিলাম ব্লু। ওকে, তো দেখেন এটা ব্যাকগ্রাউন্ড কালার কী হচ্ছে? ব্লু হয়ে আসছে। তো এটাই হচ্ছে আপনার ইনলাইন সিএসএস। অর্থাৎ ট্যাগের ভিতরে আমরা যে কাজটা করবো, যে সিএসএস এর কাজটা করবো, সেটা হচ্ছে আপনার ইনলাইন সিএসএস। ওকে, তো আমি আরেকটা ট্যাগ নিয়ে নিচ্ছি। ধরেন আমি প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। প্যারাগ্রাফের ভিতরে আমি লিখলাম ধরেন আমি 20। আমরা এই লেখাটা ধরেন নিয়ে নিলাম প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে। তো আমরা এই লেখাটাকে একটু বড় করতে, ফন্ট সাইজটা কী করতে? ফন্ট সাইজটা একটু বড় করতে। তো এটা কীভাবে বড় করবো? অবশ্যই ইনলাইন সিএসএস এর মাধ্যমে। তো এখানে আমাদের স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করার পর এখানে আমি বলে দেবো ফন্ট সাইজ। ওকে, তো আমি চাইছি এটা 40 পিক্সেল দিয়ে দিতে। তো দেখেন আমাদের এই পঞ্চাশটা কী হয়ে আসছে? বড় হয়ে আসছে, রাইট? এই যে দেখেন এটা আগের চেয়ে বড় হয়ে আসছে, 40 পিক্সেল বড় হয়ে আসছে। ওকে, তো আমরা যে এলাকাটা একটু কালার করে দিতে, তো এটা অবশ্যই সেমিকোলন দিয়ে টার্মিনেট করতে হবে। তো আমি চাচ্ছি এখানে কালার প্রপার্টি ইউজ করে এটা কালার দিয়ে দিব রেড। তো দেখেন এই এলাকাটা কী হয়ে আসছে? রেড হয়ে আসছে। তো এটা হচ্ছে আপনার ইনলাইন সিএসএস এর কাজ। ওকে, তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ইন্টারনাল সিএসএস নিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।